সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে তোমাদের সপ্তম শ্রেণীর বইয়ের ইংরেজি বইয়ের থেকে চ্যাপ্টার 7 ইউজিং ভার্বস ইজিলি, ক্রিয়ার সহজ ব্যবহার, এটি নিয়ে আলোচনা করব। আশা করছি তোমরা আমাদের সাথে থেকে এই পাঠটি আয়ত্ত করে নেবে। আমরা সহজভাবে তোমাদেরকে বিষয়টি বুঝিয়ে দেব। প্রথমে 7.1 যেটি রয়েছে, লুক অ্যাট দ্য পিকচার বিলো অ্যান্ড রাইট হোয়াট দ্য ফলোয়িং পিপুল আর ডুইং। এই যে নিচে যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এই ছবিটা দেখো এবং এখানের যে লোকজনগুলো আছে, পিপুল মানে কি, জনগণ বা লোকজন, তারা কি করতেছে সেটা লিখো। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া হলো। নিচের ছবিটি দেখো, ছবিতে কে কি করছে তা খাতায় লিখো। একটি উত্তর তোমার জন্য দিয়ে দেওয়া হলো। তাহলে আমাদের কাজ হবে কি, প্রিয় শিক্ষার্থী, আমরা এই যে ছবিটা দেওয়া আছে এই ছবিটা ভালো করে দেখব এবং এই ছবিটার কিন্তু একটা নাম রয়েছে, বাবুল শপ। ঠিক আছে, বাবুলের দোকান, এটি মূলত একটি বড় দোকান এবং এই দোকানের জুয়েলার্স আছে, বিভিন্ন রকম বুক আছে, টেইলর আছে, বিভিন্ন জিনিস রয়েছে এখানে। সেগুলো আমাদের পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে হবে এবং দেখার পরে আমাদের এই ছবিটা ডিসক্রাইব করতে হবে, অর্থাৎ তোমার এবিলিটি টু ডিসক্রাইব দ্য পিকচার, অর্থাৎ তুমি ছবিটাকে কীভাবে ডিসক্রাইব করতে পারছো। যেহেতু আমাদের এখন দক্ষতা ভিত্তিক, কাজেই তোমাকে ইংরেজি বলার যে বিষয়গুলো রয়েছে সেটিতে আমাদের জোর দিতে হবে। তো এই ছবিটি দেখে আমাদের এখানে নিচে কিছু প্রশ্ন দেওয়া আছে, সেই প্রশ্নগুলোর উত্তর আমাদের করতে হবে। এখানে কিছু পার্চন দেওয়া আছে এবং তাদের অ্যাক্টিভিটি দেওয়া আছে। যেমন প্রথমটা বলছে, দ্য ইয়াং ম্যান ওয়ারিং স্যান্ডেল। ইয়ং মানে কি, যুবক লোকটি, ওয়ার মানে কি, ওয়ার মানে হচ্ছে পরিধান করা, কি পরিধান করছে, স্যান্ডেল। তাহলে স্যান্ডেল পরিহিত লোকটা, তরুণ লোকটি কি করতেছে, স্যান্ডেল পরিহিত তরুণ লোকটি, এই যে যদি আমরা একটু দেখি, স্যান্ডেল পরা তরুণ লোকটা এটি কি করতেছে, এই যে স্যান্ডেল পরা তরুণ লোকটা কি করতেছে এখানে, হি ইজ টকিং, সে কথা বলতেছে। তাহলে উত্তরটা হবে টকিং। এখানে একটা করে দেওয়া রয়েছে। বাকি যে প্রশ্নগুলো রয়েছে, দ্য টু উমেন ইন দ্য লেফট কর্নার, বাম পাশে যে দুজন ভদ্র মহিলা রয়েছে, এই ছবিটার কথা বলছে, তারা কি করতেছে, লেফট কর্নার মানে কি, বাম কর্নারে পার্শ্বে, তারা কি করতেছে, দি লিটিল গার্ল অ্যান্ড হার মাদার, এই যে ছোট্ট মেয়েটা এবং তার মা, তারা কি করতেছে। এটি সহজে কিন্তু তোমরা বুঝতে পারবা। দ্য শপকিপার ইন দ্য রাইট কর্নার, অর্থাৎ ডান পাশের যে দোকানদার, সে কি করতেছে, রাইট কর্নার। দ্য শপ অ্যাসিস্ট্যান্ট ইন বাবুল শপ, বাবুলের দোকানের যে অ্যাসিস্ট্যান্ট রয়েছে, শপ অ্যাসিস্ট্যান্ট রয়েছে, সে কি করতেছে, অ্যাসিস্ট্যান্ট মানে কি, সহযোগী, সহকারী। দ্য ফ্রুট সেলার, ফল বিক্রেতা কি করতেছে, এই যে এখানে ফল বিক্রি করতেছে, ফল বিক্রেতা। এইটা তোমাদের পূরণ করতে হবে, সবটা তোমাদেরকে পূরণ করতে হবে। আর দ্য ক্লিনার, পরিচ্ছন্ন কর্মী কি করতেছে, অ্যান্ড দ্য টেইলর, এবং দর্জি কি করতেছে, পরিচ্ছন্ন কর্মী একজন রয়েছে, সে পরিষ্কার করতেছে। এই যেমন টেইলর কি করতেছে এখানে, এই কয়েকজনের যে কাজের বর্ণনা, সেটা কিন্তু তোমাদেরকে এই চার্ট থেকে দিতে হবে। তাহলে সেটি কিন্তু তোমাদের এই ছক পূরণ বলছি আমরা, এই ছক পূরণ থেকে এই ছকগুলো তোমাদের পূরণ করতে হবে। এখন তোমার দৃষ্টিভঙ্গি দিয়ে তুমি এটা করবা। আমরা তোমাদের একটি নমুনা উত্তর দেওয়ার চেষ্টা করছি। আমরা নমুনা উত্তরটি যদি দেখে দিই তোমাদেরকে, দ্য ইয়ং ওম্যান ওয়ারিং স্যান্ডেলস টকিং, এটা তো দেওয়া আছে ওখানে। দ্য টু ওমেন ইন দ্য লেফট কর্নারে যে দুজন ভদ্র মহিলা ছিল, মহিলা ছিল, তারা কি করতেছিল, বাইং শুজ, যেটা আমরা এখানে দেখেছি, কিন্তু তারা জুতা ক্রয় করতেছে। এই যে এখানে তারা কি করতেছে, জুতা ক্রয় করতেছে, দে আর বাইং শুজ। এর পরের যেটি রয়েছে, দি লিটল গার্ল অ্যান্ড হার মাদার কি করতেছে, ওয়াকিং, মা, এই যে ছোট্ট লিটল গার্ল এবং তার মা এখানে কি করতেছে, দে আর ওয়াকিং, তারা হাঁটতেছে। এখানে ওয়াক, WALK, এলের উচ্চারণটা কিন্তু হবে না, ওয়াকিং বলতে হবে, ঠিক আছে। উচ্চারণের উপর আমাদের, প্রোনাউন্সিয়েশনের উপর আমাদেরকে জোর দিতে হবে। দ্য শপকিপার ইন দ্য রাইট কর্নার, ডান পাশে যে দোকানদার রয়েছে, সে কি করছে, সেলিং ক্লোথস, সে মানে কাপড় বিক্রি করছে। দ্য শপ অ্যাসিস্ট্যান্ট ইন বাবুল শপ, বাবুলের দোকানের যে অ্যাসিস্ট্যান্ট রয়েছে, সহযোগী রয়েছে, সহকারী রয়েছে, সে কী করতেছে, সার্ভিং দ্য কাস্টমার্স,
সার্ভিসিং দ্য কাস্টমার অর্থাৎ কাস্টমারদেরকে সেবা দিচ্ছে, অথবা হেল্পিং দ্য শপকিপার, শপকিপারকে সহযোগিতা করছে, আমরা যে কোনো একটা নিলেই হবে। দ্য ফুড সেলার, সে কী করতেছে, ফল বিক্রেতা কী করে, ফল বিক্রেতা যে এখানে কী করতেছে, ফল বিক্রি করতেছে, সেলিং ফ্রুটস হবে তাহলে। দ্য ক্লিনার, ক্লিনিং, সে পরিষ্কার করতেছে। দ্য টেইলার, মেকিং ক্লথ, জামাকাপড় তৈরি করতেছে, অথবা শিউইং এ ক্লথ, অথবা সে এই যে দর্জি জামাকাপড় তৈরি করতেছে, অথবা একটা জামা সেলাই করতেছে। শিউ মানে কি, SEW, সুই, শিউ মানে হচ্ছে জামা সেলাই করা। তাহলে আমরা এই যে আমাদের যে অ্যাক্টিভিটিটা দেওয়া আছে, অ্যাক্টিভিটিটা আমরা তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিলাম। আশা করছি তোমরা এই টিউটোরিয়ালগুলো দেখার মধ্য দিয়ে এগুলো উত্তর পাবে। তাহলে আমাদের 7.1 যেটা ছিল সেটি কিন্তু আমরা তোমাদের জন্য পূরণ করে দিলাম। আচ্ছা, এরপরে আমরা পরের যেটি রয়েছে ইউজিং ভার্বস ইজিলির 7.2 যেটা রয়েছে, রিড দ্য নোট গিভেন বিলো অ্যান্ড ডিসকাস ইন গ্রুপ অর পেয়ার্স, অর্থাৎ এই যে নোটটা দেওয়া আছে নিচে সেটা তোমরা গ্রুপে আর পেয়ারে ডিসকাস করবে, নিজেদের মধ্যে ডিসকাস করবে। এখানে যেটি রয়েছে মূলত দুটি জিনিস এখানে আলোচনা করা হয়েছে, সেটার একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব এই দুটো টার্ম এখানে আলোচনা করা হয়েছে। তাহলে এই দুটো টার্ম ডিটেলস একটু আলোচনা করার জন্য তোমাদেরকে আমাদের পিডিএফটাই নিয়ে যাচ্ছি। এই হচ্ছে আমাদের প্রিন্সিপাল ভার্ব কাকে বলে, অক্সিলারি ভার্ব কাকে বলে, এগুলো আমাদের একটু জেনে আসতে হবে আগে। প্রিন্সিপাল মানে কি, প্রধান ভার্ব, প্রধান মানে কি মেইন, অর্থাৎ সেন্টেন্সে যে ভার্ব এর নিজস্ব অর্থ থাকে এবং যা অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়া স্বাধীনভাবে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে তাকে প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব বা লেক্সিক্যাল ভার্বও কিন্তু বলা হয়। যেমন আমরা এখানে যদি একটু উদাহরণ দেখি, উই প্লে ক্রিকেট, এখানে প্লেটা কি, মেইন ভার্ব, সে নিজেই অন্যের সাহায্য ছাড়া নিজেই তার অর্থ প্রকাশ করতে পারছে। উই নিড সাম মানি, এখানে নিড, এটা প্রিন্সিপাল ভার্ব। তাহলে দ্য মেইন ভার্ব, এই প্রিন্সিপাল ভার্বের আরেকটা নাম হচ্ছে মেইন ভার্ব অফ সেন্টেন্স ইজ কল্ড অলসো লেক্সিক্যাল ভার্ব or the principal verb. The term refers to the primary or most important verb in the sentence which typically shows the subject action. অর্থাৎ ভার্ব মানে কর্তার যে কাজটা, এখানে কর্তাকে, এটা সাবজেক্ট ছিল উই কী করতেছে, প্লে করতেছে, অর্থাৎ তার অ্যাকশনটা প্রকাশ করে, আর স্টেট অথবা সে কী করছে সেই স্টেটটা প্রকাশ করে। আমরা মেইন ভার্ব ক্যান স্ট্যান্ড অ্যালোন, সে একাকী বসতে পারে। আমরা যদি কিছু এক্সাম্পল দেখি, শি ইজ গোয়িং টু গ্রোসারি স্টোর, এই যে গোয়িং, তারপর লিটিল বয় লাভড কেক, দ্য মম নোজ টু অপারেট দ্য কম্পিউটার, মা কম্পিউটার চালাতে জানে, অপারেট করতে জানে। টিনা আক্সড শায়লা টু ওয়ার্ক অন দ্য পেন্ডিং ডকুমেন্টস। এই যেগুলো আমরা আন্ডারলাইন করে দিলাম, এগুলো হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। তাহলে আমরা প্রিন্সিপাল ভার্বের ধারণাটা পেয়েছি। এখন মূলত আমরা জানবো অক্সিলারি। অক্সিলারি মানে হচ্ছে সাহায্যকারী, অর্থাৎ সে নিজে স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে না, তার অর্থ প্রকাশ করার জন্য তাকে একটা মেইন ভার্বের সহযোগিতা নিতে হয়। তাহলে আমরা অক্সিলারি ভার্বের সংজ্ঞাটা যদি একটু জেনে নিই ছোট্ট সোনামণিরা, যেসব ভার্ব বাক্যের মূল ভার্ব বা মেইন ভার্বের সাথে ব্যবহৃত হয়ে মেইন ভার্বের সেন্টেন্স মুড ভয়েস এর অর্থ স্পষ্ট করে প্রকাশ করতে সহায়তা করে তাকে অক্সিলারি ভার্ব বলে। অক্সিলারি ভার্ব মূল ভার্বের টেন্স মুড ভয়েসকে এক্সপ্রেস করে, এক্সপ্রেস মানে কি ব্যাখ্যা করে। যেমন শি ইজ ক্রাইং অল নাইট, এই যে ক্রাইংটা হচ্ছে মূল ভার্ব, কিন্তু এখানে ওয়াজটা দেওয়া হয়েছে, শি ওয়াজ ক্রাইং, সে কাঁদছে সারা রাত ধরে কাঁদছে। কাঁদাটাকে প্রকাশ করার জন্য এখানে এই যে ওয়াজটা ব্যবহৃত হয়েছে এটি হচ্ছে অক্সিলারি ভার্ব। তার মানে মূল ভার্বকে সহযোগিতা করার জন্য বিভিন্ন টেন্স অনুসারে বা মুড অনুসারে বা ভয়েস অনুসারে এটি ব্যবহৃত হয়ে থাকে। অক্সিলারি ভার্বের যেটা ইতিমধ্যে বলছি আমরা, অলসো কল্ড হেল্পিং ভার্ব, এটার আরেকটা সাহায্যকারী ক্রিয়া, হেল্পিং ভার্ব বলে। এতে মেইন ভার্ব টু এক্সপ্রেস, এই জিনিসটা বলছি আমরা, টেন্স মুড এবং ভয়েসকে ব্যাখ্যা করার জন্য, এক্সপ্রেস করার জন্য। এখানে আমরা যত ধরনের অক্সিলারি ভার্ব আছে সবগুলো তোমাদেরকে একসাথে করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এখানে অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, অট টু, নিড টু, ডু, ডিড, উড বেটার, হ্যাড রেদার, উড রেদার, হ্যাড রেদার, উড সুনার এবং ডিয়ার। এইগুলো হচ্ছে মূলত অক্সিলারি ভার্ব। এই কয়েকটি অক্সিলারি ভার্বই রয়েছে, এই ভার্বগুলো আমরা মুখস্থ করে ফেলবো। এখানে একটা লিস্ট আকারে তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। তাহলে আমরা মূল ভার্ব মানে প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব এর যে ধারণাটি পেয়েছি, এবার তোমাদেরকে আমরা তোমাদের মেইন বইতে নিয়ে যাই।
তোমাদের মেইন বইয়ের 7.2-তে যেটা নোট দেওয়া হয়েছে সেখানে কিন্তু একই কথা বলার চেষ্টা করা হয়েছে। এখানে প্রিন্সিপাল ভার্বের সংজ্ঞাটা দেওয়া হয়েছে। প্রিন্সিপাল ভার্বস আর ওয়ার্ডস দ্যাট জেনারেলি এক্সপ্রেস অ্যান অ্যাকশন, যে কথাটা আমি বলেছি, অ্যাকশন আর স্টেট, ঠিক আছে, একটা কাজ বুঝাবে অথবা একটা ধারণা দিবে, সামথিং, কোনো কিছু সম্পর্কে একটা ধারণা দেবে। যদি আমরা বলি এক্সপ্রেস, টু এক্সপ্রেস অ্যান অ্যাকশন মানে কি, মাই ফ্রেন্ড হেল্প মে, এই জন্য হেল্পটা আন্ডারলাইন করা হয়েছে, হেল্পটা হচ্ছে ভার্ব। সেই হেল্প দিয়ে কী বুঝাইছে, ইট রিফার্স দ্য অ্যাকশন অফ মাই ফ্রেন্ড, আমার বন্ধু কী করতেছে, হেল্প করতেছে। তাহলে আমার বন্ধুর কাজটা, অ্যাকশন কি, হেল্প, এটাকে বলছি আমরা অ্যাকশন বোঝানো। আর টু স্টেট সামথিং বলতে কী বোঝাইছে, যেমন মাই ফ্রেন্ডস আর হেল্পিং, এখানে আরটা যে ব্যবহৃত হয়েছে, ইট রেফার্স টু দ্য স্টেট অফ মাই ফ্রেন্ড, আমার বন্ধু কি করতেছে সেই জিনিসটা এখানে ব্যাখ্যা করা হয়েছে। স্টেট যেটা, তার স্টেটটা কি, তার উক্তিটা কি, সেই বিষয়গুলো এখানে বলা হয়েছে। তাহলে আমরা কি বুঝলাম, যে প্রিন্সিপাল ভার্ব দুটো জিনিসকে এক্সপ্রেস করে, টু এক্সপ্রেস অ্যান অ্যাকশন আর টু স্টেট সামথিং, কোনো কিছু ব্যাখ্যা করার জন্য। চলো প্রিন্সিপাল ভার্ব বা প্রধান ক্রিয়া এবং অক্সিলারি ভার্ব সম্পর্কে আমরা আর একটু জানার চেষ্টা করি। তাহলে ইতিমধ্যে আমরা প্রিন্সিপাল ভার্ব, প্রধান ভার্ব সম্পর্কে জেনেছি যে সেটা মূলত একটা অ্যাকশন অথবা একটা স্টেট প্রকাশ করবে। যেটা আমরা বলছিলাম কাজ করতে গিয়ে, যে হেল্পটা কি, একটা ভার্ব, এটা কাজ বোঝাইছে, অ্যাকশন বোঝাইছে। হেল্প একটি ভার্ব যা ক্রিয়া, কারণ মাই ফ্রেন্ডের কাজকে নির্দেশ করছে, সেই জন্য এটি একটি প্রিন্সিপাল ভার্ব। এ পর্যায়ে আমরা জানবো মূলত অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বের আরও কিছু নাম আমরা শিখছিলাম, আর একটি নাম হচ্ছে কী যেন, সেটি হচ্ছে হেল্পিং ভার্ব। ইতিমধ্যেই তোমরা এই বিষয়গুলো ধারণা পেয়েছো। সেখানে আমরা বলতে চেষ্টা করেছিলাম, অ্যান অক্সিলারি ভার্ব ইজ ইউজড ইন এ সেন্টেন্স, বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব বা সাহায্য ক্রিয়া ব্যবহৃত হয় কি করার জন্য, টু এক্সপ্রেস, ব্যাখ্যা করার জন্য, সেন্টেন্স, মুড, ভয়েস অফ এ প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব কোন সেন্টেন্সে, কোন মোডে, কোন ভয়েসে রয়েছে সেটি এক্সপ্রেস করার জন্য আমরা অক্সিলারি ভার্বটা ব্যবহার করি। আমাদের টেন্স রয়েছে, আমাদের 3 ধরনের টেন্স, এবং সেগুলোর থেকে আমাদের 12 ধরনের টেন্স রয়েছে, এবং একটি বাক্যকে বিভিন্ন মোডে প্রকাশ করা বা বিভিন্ন ভয়েসে প্রকাশ করা, যে অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস রয়েছে, এই যে বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করার জন্য প্রিন্সিপাল ভার্বটাকে ব্যাখ্যা করার জন্য মূলত অক্সিলারি ভার্বটা সেন্টেন্স ইউজ হয়। ইট গিভস মোর মিনিং টু দ্য প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল ভার্বের অর্থকে প্রকাশ করে, আরও বেশি করে সুন্দর করে প্রকাশ করে। ইট কান্ট স্ট্যান্ড অ্যালোন ইন এ সেন্টেন্স, সে কিন্তু বাক্যে একা ব্যবহৃত হতে পারে না। আমরা দেখেছিলাম কি, প্রিন্সিপাল ভার্ব কিন্তু একা একা ক্যান স্ট্যান্ড অ্যালোন, বাট অক্সিলারি ভার্ব কান্ট স্ট্যান্ড অ্যালোন ইন এ সেন্টেন্স, এটা ব্যবহৃত হতে পারে না। দ্য মেইন অক্সিলারি ভার্বস আর কি, প্রধান, তো আমরা কিন্তু ইতিমধ্যে একটা লিস্ট তোমাদেরকে দিয়ে দিয়েছি, যত ধরনের অক্সিলারি ভার্ব আছে, তুমি একবার এগুলো যদি মুখস্থ করে ফেলতে পারো তাহলে তোমার সব কিছু জানা হয়ে যাবে। এক্ষেত্রে যেটা বলা হয়েছে, যে টু ডুর ক্ষেত্রে হতে পারে ডু ডাজ ডিড, হ্যাঁ, অক্সিলারি ভার্বগুলো ব্যবহৃত করে। টু বির ক্ষেত্রে হতে পারে অ্যাম ইজ আর, ওয়াজ আর, হ্যাভ হ্যাজ এট, যেগুলো, ঠিক আছে, অ্যাম ইজ আর, ওয়াজ আর, যে অ্যাম ইজ আর হচ্ছে প্রেজেন্ট টেন্সে, ওয়াজ আর, বিন এগুলা পাস্ট টেন্সে ব্যবহৃত হতে পারে। এরপরে হতে পারে টু হ্যাভের মধ্যে কোনটা থাকবে, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, এই 3টা। তাহলে এই 3টা অংশ এখানে মেইনলি অক্সিলারি ভার্ব এই 3 ধরনের হয়। অক্সিলারি ভার্ব বা সহায়ক বা সাহায্যকারী ক্রিয়া যেটা রয়েছে, একটি সহায়ক ক্রিয়া যেটি একটি বাক্যের প্রধান ক্রিয়ার টেন্স, মুড বা ভয়েসকে প্রকাশ করতে ব্যবহৃত হয়। এটি প্রধান ক্রিয়াকে মোর মিনিং করে দেয়, অর্থাৎ এর ব্যাখ্যাটাকে আরও ক্লিয়ার করে দেয়। এটি একটি বাক্যে একা বা স্বাধীনভাবে বসতে পারে না। সুপ্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আর তোমরা সব কিছু একসাথে পাবে আমাদের এই চ্যানেলটিতে, সুতরাং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের কাজকে উৎসাহিত করবে। দেখা হচ্ছে পরের কোনো টিউটোরিয়ালে। সম্মানিত শিক্ষক এবং আরও যারা দেখছেন, আপনার শিক্ষার্থীকে এই চ্যানেলটির সাথে পরিচয় করে দেবেন, তাহলে আপনিও যেমন উপকৃত হবে, আপনার শিক্ষার্থী উপকৃত হবে। আজকে আর নয়, দেখা হচ্ছে পরের কোনো টিউটোরিয়ালে। সবার জন্য শুভকামনা।